বালুচরী, কবি শুভ দাশগুপ্ত। বউ বলল, ধুর, তোমার যা পছন্দ, এই শাড়ি আজকাল কেউ পরে? সবাই কি সব দারুণ দারুণ শাড়ি কিনেছে, একটু চোখে চেয়ে দেখো না। নিদেন একটা গার্ডেনই আনতে। ক বছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালুচরী, তা সে আর তোমার মুরদে কুলিয়েই উঠল না। ধুর, এ শাড়ি আমার চাই না। রাগ করে বউ ঘরে ঢুকে গেল। শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। অফিসে সান্যালদার কাছে ধার নিয়েছিল 200 টাকা, তার সঙ্গে নিজের আরো 100 যোগ করে বইয়ের পুজোর শাড়ি কিনেছে। বইয়ের মন ভরেনি, মনটা তেতো হয়ে গেল বিমলেন্দুর। কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়েই লাফিয়ে উঠবে বউ, আহ্লাদে গলে যাবে। কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায়। ভেবেছেটা কি? আমার কি পয়সার গাছ আছে? আমি কি পুলিশ না নেতা যে চাইলেই ব্যাগ ভর্তি টাকা? একটু বুঝবে না, বেআক্কেলে মেয়ে মানুষ। রাগ করে চাটা কিছু না খেয়ে বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে। পুজো আসছে, সাদা মেঘের নৌকো ভাসছে নীল ঝকঝকে আকাশের ঢেউয়ে। বাতাসে শিউলি ফুলের গন্ধ, ঢাক বাজছে দূরে কোথাও। পুজো আসছে। গড়িয়াহাট হাতিবাগানে ভিড়ে থই থই বাজার। ঝলমলে আলুর মেলায় ঝকঝকে চেহারার নারী পুরুষ বাজার করছে। কি সব দামি শাড়ি! দুপুরে টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপিস্ট বিমলেন্দু বড় বড় শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখ দিয়ে গিলতে থাকে। মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউকে ওইসব শাড়িতে। বউটা সারা দিন গাধার মতো খাটে, রান্না করে, জল তোলে, ঘর মোছে, সেলাই করে, জানলার পর্দা লাগায়, বিমলেন্দুর শার্টের বোতাম বসায়। কম বয়সে সুন্দরী ছিল, চটক ছিল। বিয়ের পর বিমলেন্দুর হাড়মাসকালী সংসারে ঢুকে কেমন যেন বুড়িয়ে গেছে। বিমলেন্দুর কষ্ট হয়। সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে। কাল থেকে 3 দিন টানা ছুটি। ঘরের ভেতর বউ মনে হয় সাজছে। চুরির আওয়াজ পায় বিমলেন্দু। সাজ ফুরোতে বউ এসে দাঁড়ায় সামনে। চমকে ওঠে বিমলেন্দু। এ কি, এ যে বালুচরী! কোথা থেকে পেলে? কে দিল? বালুচরী গায়ে জড়িয়ে বউ হাসল খুশির হাসি। তারপর হঠাৎই আদুরে গলায় জিজ্ঞাসা করলো, কেমন দেখাচ্ছে আমায়? বলো না গো, মানায়নি? হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞাসা করলো, কে দিল বালুচরী? বলো না, আমায় মানায়নি। বিমলেন্দু মন্ত্রমুগ্ধের মতো বলল, অপূর্ব। পাশের বাড়ির রমা বৌদির শাড়ি, আমায় দিয়ে গেছে লন্ড্রিতে কাস্তে দিতে। ওরা তো পুজোয় বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া। আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো, তার আগে একটু পরে দেখলাম। কি অপূর্ব শাড়িটা! ভালো দেখাচ্ছে না আমায়? বিমলেন্দু কথা বলতে পারলো না। নিজের হাতের আঙ্গুলগুলো দেখতে লাগলো মাথা নিচু করে। টাইপ করতে করতে আঙ্গুলগুলো যেন ক্ষয়ে গেছে। ঢাক বাজছে পাড়ার পুজো প্যান্ডেলে। ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ আসত, তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে। মাইকে গান বাজছে। বারান্দায় একা দাঁড়ালো বিমলেন্দু। তার 2 চোখ ভরে এলো জলে। বিমলেন্দু কাঁদতে লাগলো, একা। অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায়, পরনে সাধারণ ছাপা শাড়ি। বিমলেন্দুর পিঠে হাত রাখলো শুনতে, তারপর হেসে বলল, কি গো, রাগ করেছ? পরের শাড়ি পরেছে বলে? রাগ করো না, আমি তো মেয়ে, মেয়েরা একটু ওরকম হয়। শোনো, তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে জানো। অষ্টমীর রাতে ওটা পরেই যাব ঠাকুর দেখতে তোমার সঙ্গে। কেমন? যাই, লন্ড্রি থেকে ঘুরে আসি।